আপনি কি জানেন একটি নীলতিমি মরতে মরতে 12,000 প্রাণী আর 45,000 প্রজাতিকে জীবন দান দিয়ে থাকে। আসলে যখন একটি ব্লু হোয়েলের অন্তিম সময় আসে তখন সে নিজের জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে তার জীবনের অন্তিম ড্রাইভ লাগায়। আর এই ড্রাইভ লাগানোর পরে সে সমুদ্রের অসীম গভীরে তলিয়ে যায়। আর তিমির এই অন্তিম ড্রাইভকে হোয়েল ফল বলা হয়। তো প্রথমে তো তিমির বডিকে শার্ক ও সমুদ্রের অনন্য মাছেরা খেয়ে থাকে। এরপর যতটুকু মাংস বেঁচে থাকে সেগুলো ছোটখাটো পোকামাকড়গুলো খেয়ে নেয়। আর এরপরেই আসে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, যেগুলো তিমির হাড়কে গলিয়ে দেয়। আর এই হাড়গুলো যখন সম্পূর্ণ গলে যায় তখন সেটা জলে থাকা উদ্ভিদের সার হিসাবে কাজ করে। আর এইভাবে একটি তিমি নিজের জীবনকে সমাপ্ত করে অনেক প্রাণীদের জীবিত রাখে। আপনি কি জানেন একটি নীলতিমি মরতে মরতে 12,000 প্রাণী আর 45,000 প্রজাতিকে জীবন দান দিয়ে থাকে। আসলে যখন একটি ব্লু হোয়েলের অন্তিম সময় আসে তখন সে নিজের জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে তার জীবনের অন্তিম ড্রাইভ লাগায়। আর এই ড্রাইভ লাগানোর পরে সে সমুদ্রের অসীম গভীরে তলিয়ে যায়। আর তিমির এই অন্তিম ড্রাইভকে হোয়েল ফল বলা হয়। তো প্রথমে তো তিমির বডিকে শার্ক ও সমুদ্রের অনন্য মাছেরা খেয়ে থাকে। এরপর যতটুকু মাংস বেঁচে থাকে সেগুলো ছোটখাটো পোকামাকড়গুলো খেয়ে নেয়। আর এরপরেই আসে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, যেগুলো তিমির হাড়কে গলিয়ে দেয়। আর এই হাড়গুলো যখন সম্পূর্ণ গলে যায় তখন সেটা জলে থাকা উদ্ভিদের সার হিসাবে কাজ করে। আর এইভাবে একটি তিমি নিজের জীবনকে সমাপ্ত করে অনেক প্রাণীদের জীবিত রাখে।